অন্তর মম বিকশিত করো অন্তরতর হে প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নববর্ষের মঙ্গল শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল বাঙালিয়ানার পরশ, ছিল বাঙালি হওয়ার গর্ব। এস এম আতিকের রিপোর্ট, ছবি তুলেছেন জেসন অনুপ বৈদ্য ও কে এম আখতারুজ্জামান। গ্লানি বিভেদ ভুলে মঙ্গলের তরে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা ইনস্টিটিউটের এই আয়োজন ছাড়া যেন পহেলা বৈশাখ পূর্ণতাই পায় না। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া এই অনুষ্ঠানকে ঘিরে কতই না প্রস্তুতি। তিনটা সেলিব্রেশন করব, সবার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ। এখানে আসতে কেন ভালো লাগবে না বলেন? সমস্ত মানুষ আমরা একত্র হয়ে যাই, এক আত্মা এক প্রাণ হয়ে যাই। তীব্র গরমের মাঝেও রোদ মেঘের ক্ষণিকের লুকোচুরি আর মৃদু হাওয়া কিছুটা সময়ের জন্য স্বস্তি দিয়েছে। তবে কোনো কালেই কোনো প্রতিকূলতা যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি উৎসবপ্রিয় বাঙালিদের মাঝে, তার প্রমাণ নানা বয়সের নারী পুরুষের অংশগ্রহণ। অনেক রোদ গরম, কথাটা সত্য। বাচ্চা নিয়ে এসেছি, তারপরেও অনেক রং বেরঙের মানুষ, এটাই একটা আনন্দ। নিজ উপভোগ করি এবং মানুষের আনন্দটাও অনেক বেশি এনজয় করি। পহেলা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসব, তবে এখন আর তা শুধু বাঙালির মাঝেই সীমাবদ্ধ নেই। I am enjoying it very much. It is very nice. 1989 সালে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে যে আনন্দ শোভাযাত্রাটির সূচনা হয়েছিল, তাই এখন বর্ণিল আয়োজনে অনেক বড় কলেবরে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল হোক মেধা মননে, মঙ্গল হোক জনে জনে, এমনই প্রত্যাশায় শুভ নববর্ষ 1423 বঙ্গাব্দ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।